সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেখছেন মিডিয়া আজকের টাইম। জানিয়ে দিব আজকের সর্বশেষ আন্তর্জাতিক খবর। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। 228 তালেবান সদস্যকে হত্যার দাবি পাকিস্তানের, আহত 300 শতাধিক। আফগানরা তাদের প্রিয় মাতৃভূমিকেই রক্ষা করবে, বললেন সাবেক রাষ্ট্রপতি কাইজার। সামরিক শক্তিতে আফগানিস্তানের চেয়ে বহুগুণ এগিয়ে পাকিস্তান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে সংবাদ বিস্তারিত। 228 তালেবান সদস্যকে হত্যার দাবি পাকিস্তানের, আহত 3 শতাধিক। আফগানিস্তানের হামলায় 228 জন তালেবান সদস্য নিহত এবং 314 জন আহত হয়েছে বলে দাবি করেছেন পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র খবর আল জাজিরার। শুক্রবার 27 ফেব্রুয়ারি এক বিবৃতিতে আফগানিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেছেন, অপারেশন গজব লিল হক এর 74টি তালেবান কমান্ড পোস্ট ধ্বংস ও 18 জনকে আটক করা হয়েছে। এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শফিকের মুখপাত্র মোশারেফ জাহিদি 113 জন তালেবান যোদ্ধা নিহত এবং 200 জনের বেশি আহত করা হয়েছে বলে দাবি করেন তিনি। পাকিস্তান সরকার জানিয়েছেন, তালেবানের হামলায় দেশটিতে 27 জন আহত হয়েছেন। অন্যদিকে তালেবান সরকার জানিয়েছেন তাদের 8 জন যোদ্ধা নিহত এবং 11 জন আহত হয়েছেন। এছাড়া পাকিস্তানি হামলায় 55 সেনা নিহত হওয়ার দাবি করেছে তালেবান সরকার। তারা বলছে, গত বুধবার তারা ডুরাল্ড লাইন আফগানিস্তান থেকে পাকিস্তান সীমান্ত বরাবর পাকিস্তানি সামরিক বাহিনীর অবস্থান লক্ষ্য করে বড় ধরনের প্রতিশোধকমূলক হামলা চালিয়েছে। এই হামলায় 55 পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। কয়েক মাসের উত্তেজনার পর ফের সংঘাতের জ্বালিয়ে পড়েছে প্রতিবেশী দুই মুসলিম প্রধান দেশ আফগানিস্তান ও পাকিস্তান। গত রোববার আফগানিস্তানের নানগাহার ও পাকতিয়া প্রদেশের হামলা চালায় পাকিস্তানি বাহিনী। আফগানরা তাদের প্রিয় মাতৃভূমিকে রক্ষা করবে, বললেন রাষ্ট্রপতি কাইজাই। কাবুল, কান্দাহার এবং পাকতিয়ার পাকিস্তানি হামলার প্রতিক্রিয়া জানিয়েছেন আফগানিস্তানের সাবেক রাষ্ট্রপতি হামিদ কারজাই। তিনি বলেছেন, আফগানরা সব পরিস্থিতিতে ঐক্যবদ্ধ থেকে নিজেদের প্রিয় মাতৃভূমি রক্ষা করবে এবং যে কোনো অগ্রাসনের সাহসের সাথে মোকাবিলা করবে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি লিখেছেন, সকল পরিস্থিতিতে আফগানরা পূর্ণ ঐক্যের সঙ্গে তাদের প্রিয় মাতৃভূমিকে রক্ষা করবে এবং সাহসের সাথে আগ্রাসনের জবাব দেবে। তিনি লিখেছেন,